ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এর আগের ভিডিওতে ভাত গল্পটা বুঝিয়ে তার থেকে আমি তোমাদের এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এসএকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার দিচ্ছি। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রত্যেকটা গল্প বুঝিয়ে তার থেকে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন সমস্ত দিয়ে দিই এবং পরীক্ষার সময় সাজেশনের সঙ্গে সঙ্গে যখন পরীক্ষাটা হয় সেই পরীক্ষার পেপারও আমি সলভ করে দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যায়। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। যজ্ঞের জন্য কি কি কাঠ আনা হয়? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে যজ্ঞের জন্য বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আদমন করে কাঠ লেগেছিল। তান্ত্রিক শ্মশান থেকে কি আনার ফরমাশ করেন? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে তান্ত্রিক শ্মশান থেকে বালি আনার ফরমাশ করেন। বড় বাড়ির ছেলেদের চাকরি করার দরকার ছিল না কেন? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে বড় বাড়ির ছেলেদের চাকরি করার দরকার ছিল না, কারণ তাদের 18টি দেবত্ব বাড়ি এবং বাদা অঞ্চলে প্রচুর জমি ছিল। মেজ বউ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করেছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করেছিল। বুড়োকর্তার বাড়িগুলির নাম কি ছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে বুড়োকর্তার বাড়িগুলির নাম ছিল শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি ইত্যাদি। আজই এই হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের জন্য কোন কোন উপকরণ প্রয়োজন? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। হোমযজ্ঞ অনুষ্ঠানের জন্য বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আদমন করে কাঠ এবং বিড়ালের লোম, শ্মশানের বালি ইত্যাদি উপকরণের প্রয়োজন ছিল। তার কাছে ঠাকুর দেবতা সমান। কে কার কাছে ঠাকুর দেবতা সমান? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বড় বউয়ের কাছে তার শ্বশুর মশাই অর্থাৎ বুড়োকর্তা হলেন ঠাকুর দেবতা সমান। ঝিঙেশাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায়? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হয়। ভাত গল্পে মোটাসাপটা চাল খেত কারা? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে মোটাসাপটা চাল খেত বড় বাড়ির বামুন এবং ঝি চাকরেরা। কনকপানি এবং পদ্মজালি চালের ভাত কাদের জন্য রান্না হতো? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে কনকপানি চালের ভাত বড়বাবুর জন্য এবং পদ্মজালি চালের ভাত মেজ ও ছোট বাবুর জন্য রান্না করা হতো। ভজন চাকর কি করছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্পে ভজন চাকর যজ্ঞের জন্য কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল। ওই 5 ভাগে ভাত হয় ওই 5 ভাগের নাম কি কি? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটাসাপটা ধানের চাল এই 5 ভাগে ভাত রান্না করা হতো। সতীশ মিস্ত্রির কি কি ধানে মড়ক লেগেছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে ছোট গল্পে সতীশ মিস্ত্রির হরকুল, পাটনায় এবং মোটা এই 3 প্রকার ধানে মড়ক লেগেছিল। এই গ্রামে সবাই শুনেছে কোন গল্প? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে হেলায় ঢেলায় ভাত সে গল্প গ্রামে সবাই শুনেছে। সে কৌটোটা বা কোথায়? কৌটোটা কেমন দেখতে ছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কৌটোটি ছিল টিনের তৈরি, মুখ বন্ধ করা, চমৎকার দেখতে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এসএকিউর এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এরপরে আরেকটা পার্টে আমি আরও এসএকিউর কোশ্চেন দিয়ে তারপরে আমি তোমাদের ভাত গল্প থেকে বড় কোশ্চেন দেওয়া আরম্ভ করে দেব। ভালো থেকো বন্ধুরা।